ছোট মাসুম বাচ্চা যা পড়ে আপনিও তা পারেন না। বলে কেন? আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ডিগ্রিওয়ালা ব্যক্তি আছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে কোরআনুল কারীম পড়ো তো পড়তে পারে না। তাকে যদি বলি যে দোয়াই কুনুত পড়ো পড়তে পারে না। তাকে যদি বলি যে তুমি নামাজের 14টি ওয়াজিব পড়ো পড়তে পারে না। তাকে যদি বলি নামাজ ভাঙ্গার কারণ 19টি বলো বলতে পারে না। তাকে যদি বলি উজু ভাঙ্গার কারণ 60টি বলো বলতে পারে না। তাকে যদি বলি যে 40টা হাদিস বলো বলতে পারে না। তাকে যদি বলি আল্লাহ তাআলা 99টি নাম বলো বলতে পারে না। অথচ সবচেয়ে মজা এবং শান্তির বিষয় হলো আপনার সেই মাসুম বাচ্চা যাকে কুমিল্লা ইকরা আইডিয়াল একাডেমিতে ভর্তি করে দিয়েছেন, এই বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন 40টা হাদিস আপনাকে মুখস্থ শোনাই দিবে। তাকে আপনি জিজ্ঞাসা করেন নামাজ ভাঙার কারণ 19টি বলে দিবে। তাকে আপনি জিজ্ঞাসা করেন নামাজের ওয়াজিব 14টি বলে দিবে। শুধু তাই নয়, কোরআনুল কারীম যে পড়েছে তাও শোনাই দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, এইগুলার পাশাপাশি আপনার ছেলে অন্যদের ছেলে মডার্নে পড়ে যেইভাবে বাংলা পারে, অঙ্ক পারে, ইংরেজি পারে, সমাজ পারে, বিজ্ঞান পারে, জাগতিক বিদ্যা পারে, তেমনি ভাবে আপনার সেই ছোট মাসুম বাচ্চাটা কোরআনুল কারীম পড়ার পাশাপাশি ইসলামিক জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষার পাশাপাশি মডার্নে পড়লে যেই পরিমাণ জাগতিক বিদ্যা অর্জন করতে পারত, এই ইকরা আইডিয়াল একাডেমিতে পড়ে তার চাইতে আরো বেশি জাগতিক বিদ্যা অর্জন করতে পেরেছে। কথা বলে ঠিক কিনা? এটা শুধু আমার কথা না, অল কুমিল্লার ভিতরে একটা প্রচলন আছে। শুধু কুমিল্লার কথা বাদেই দিলাম, আপনারা গেইটের দিকে তাকিয়ে দেখেন, এখানে বিশাল একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে কারা এই বছর ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি মডার্নে পড়াচ্ছেন, আরবির কোনো খবর নেই, দিন ইসলামের কোনো খবর নেই, শুধু বাংলা নিয়ে পড়ে আছে। পক্ষান্তরে ইকরা আইডিয়াল একাডেমি শুধু বাংলা নয়, পাশাপাশি একটা সন্তান সত্যিকার অর্থে যেমন হওয়ার দরকার ছিল তেমনি ইকরা আইডিয়াল তাকে প্রতিষ্ঠিত করে তুলছে। এই যে আপনি আপনার সন্তানকে ইকরাতে পড়ালেন, 5 বছর 7 বছর পড়ার পরে সে আর ইকরাতে পড়লো না, তাকে মডার্নে ভর্তি করালেন, জেলে স্কুলে ভর্তি করালেন, অন্যান্য সুনাম ধন্য প্রতিষ্ঠানে ভর্তি করালেন। লাভটা হবে কি? আপনার ছেলে যদি কোনোদিন একটা ডাক্তার হয়, আপনার ছেলে যদি পুলিশ ক্যাডার হয়, বিসিএস ক্যাডার হয়, ওই দিন দেখবেন যে সবাই তার পিছনে দাঁড়িয়েছে। আপনার ছেলে ক্যাডার হওয়ার পরও, ডাক্তার হওয়ার পরও, ডক্টর হওয়ার পরও, গবেষক হওয়ার পরও আপনার ছেলে যদিও প্যান্ট শার্ট পরে আছে, টাই লাগে আছে, সকলকে পিছনে ফেলে আপনার ছেলে নামাজের ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ছোটকালে সবকিছু শিখে ফেলেছে। যদি আলেম হতে পারে তাইলে তো অনেক অনেক ভালো, তার চাইতে ভালো আর হইতেই পারে না। তবে আমাদের উচিত হবে প্রত্যেকটা ছেলেকে আলেম বানানো। বলে আমি আলেম বানাবো না, আমি ডাক্তার বানাবো, কোনো সমস্যা নাই, ইকরাতে ভর্তি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনার টেনশন করার দরকার নাই। 2-3 বছর পরে কোরআনও শিখে ফেললো, হাদিস শিখে ফেললো, মাসনা মাসাইল শিখে ফেললো। এমনকি আপনি যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, অন্যান্য সন্তান যাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানে পড়িয়েছেন তারা দাঁড়িয়ে থাকবে, কোনো কিছুই পারবে না। আপনার ছেলে বলবে আলেমের দরকার নাই, আমাকে সামনে দাও, আমার বাবার, আমার মার, আমার বোনের জানাজা আমি নিজেই পড়াবো। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ছেলেরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, কি পড়বে? সে কি সালাম দিবে, না দুরূদ শরীফ পড়বে, না দোয়া মাসুরা পড়বে, না ইয়াসিন পড়বে, ওকিয়া পড়বে? কোনো কিছুই পড়তে পারবে না, কারণ সে তো জানে না। পক্ষান্তরে ইকরাতে আপনি যে সন্তানকে পড়াইছেন সেই সন্তান প্রথমেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সূরা ওয়াকিয়া পড়বে, সূরা মুলুক পড়বে, ইয়াসিন পড়বে, আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। ওই দিন বুঝে আসবে ইকরা প্রতিষ্ঠান শুধু ইকরাই ছিল না, এটা আমাদের জন্য কুল জাতির জন্য রহমত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি ইকরার মতো প্রত্যেকটা এলাকায় এলাকায় যদি এমন জাগতিক বিদ্যার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিত, আমার মনে হয় না এই বাংলার জমিনে এই শিক্ষিত মানুষের ভিতরে এত সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার, অত্যাচারী থাকতো। কথা বলেন ঠিক কিনা? কারণ
যার কলবে কোরআনের জ্ঞান থাকে সে জিনা করতে পারে না, যার কলবে কোরআনের জ্ঞান থাকে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, অপরাধ করতে পারে না, কারণ তার কলবে কোরআন আছে। সে জানে আমার এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। কোরআনের প্রথমেই পড়েছি, ও সন্তান তুমি যদি জান্নাতে যেতে চাও মাকে সম্মান করো, ও সন্তান তুমি যদি জান্নাতে যেতে চাও বাবাকে সম্মান করো। কারণ যেই সন্তানের কলবে কোরআন আছে সে মার সাথে বেয়াদবি করতে পারে না, বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যেই সন্তান বাবার সাথে বেয়াদবি করে না, মার সাথে বেয়াদবি করে না, এর চাইতে উত্তম উৎকৃষ্ট ভালো সন্তান আর পৃথিবীতে হইতে পারে না। আরো বড় দুঃখের বিষয়, আপনারা অবশ্যই জ্ঞান রাখেন, পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেন, অন্যান্য দেশের ভিতরে তাকাইলে দেখবেন এমনও হাজার মানুষ আছে যাদের সন্তানদের কোটি কোটি টাকা, লেখাপড়ার ক্ষেত্রে ডিগ্রির অভাব নাই। এমনকি বাংলাদেশেও অনেক সন্তান আছে তাদের ডিগ্রির অভাব নাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো ওই মা বাবা যারা তাদের রক্ত মাংসকে পানি করে, শক্তিকে শেষ করে, যৌবন শক্তি বিলীন করে, যৌবন শক্তিতে যে একটা ভালো কাজ করার কথা ছিল, খাওয়ার দরকার ছিল, ওইটা না খেয়ে না করে যেই সন্তানটাকে তিলে তিলে মানুষ করে ডিগ্রিধারী বানিয়েছে, আজও আমরা দেখতে পাই ওই সমস্ত সন্তানেরা সেই বৃদ্ধ মা এবং বাবাকে সসম্মান না করে, তাদেরকে যথার্থ জায়গায় না রেখে তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়। ওই মা বাবারা চিৎকার করে একটাই বলে, হায় রে আমার সন্তানটাকে কেন কোরআন শিক্ষা দিলাম না, হায় রে আমার সন্তানটাকে কেন হাদিস শিক্ষা দিলাম না, হায় রে আমার সন্তানটাকে যদি আমি জাগতিক বিদ্যায় এত বড় শিক্ষিত না বানাইয়া আমি যদি তার কলবে কোরআন ঢুকাইতাম, আমি যদি তার কলবে হাদিস ঢুকাইতাম, আমি যদি তার কলবে আল্লাহর পরিচয় দিতাম, রাসূলের পরিচয় দিতাম, তাহলে আজকে হয়তো বা আমি বাবা বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমরা চাই না, কেউ চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার সন্তান যদি এখানে পড়ান, অনেক বড় শিক্ষিত হোক আর না হোক, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনার এই সন্তান কোনোদিন আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, বৃদ্ধাশ্রমে নিবে তো দূরের কথা, আপনার সাথে বেয়াদবি করবে না। অতএব আমরা সকলকে উদারত আহ্বান করব, যারা দিয়েছেন দিন থেকে বলবেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দিতে পারেন নাই বড় বড় টার্গেট নিয়ে আছেন, আপনার ছেলে এই করবে সেই করবে, এটা কোনো কিছুই সম্ভব না। এটা করলেও আপনাকে ওই সম্মানের দৃষ্টিতে দেখবে না। যারা এখনো হীনমন্যতা আছেন, সামনে নভেম্বর মাস চলে আসছে, ডিসেম্বর মাস আসবে, আমার সন্তানকে কোথায় দিব, কি পড়াবো, তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা সংকোচে না থেকে অতি দ্রুত এখনই আজম বিল জজম করেন, প্রতিজ্ঞা করেন যে আমার সন্তানটাকে সত্যিকার অর্থে যদি মানুষ বানাইতে চাই, জাগতিক বিদ্যায় পারদর্শী বানাইতে চাই, কোরআনী বিদ্যায় পারদর্শী বানাইতে চাই, আর অপেক্ষা নয়, আমার সন্তানটাকে এখনই সিদ্ধান্ত নিয়ে ইকরা আইডিয়াল একাডেমিতে ভর্তি করাই দিই, তাহলে ইনশাল্লাহ সুখ পাবেন। শুধু তাই নয়, আপনারা অনেক দেখেন অনেক শিক্ষিত ফ্যামিলির সন্তান আছে, অনেক বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও নেশার সাথে জড়িত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, অনেক অপকর্ম করে। আমি আবারও বলছি ইনশাল্লাহ আপনার সন্তানটাকে যখন কোরআনের শিক্ষায় দিয়ে দিবেন, কোরআন ঢুকে যাবে। আল্লাহর নামের কসম খেয়ে বলতে পারি, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয় কোনোদিন নেশার সাথে জড়িত হবে না, মাদকাসক্ত হবে না, কোনোদিন আপনার সন্তানের বিচার করতে হবে না। আপনার সন্তান আপনাকে বুঝাবে, আপনার স্বামীকে বুঝাবে, গ্রামবাসীকে বুঝাকে, জাতিকে বুঝায় সঠিক পথে নিয়ে যাবে। শুধু তাই নয়, যে অফিসে যাবে, যে সেক্টরে যাবে, যে বিভাগে যাবে, ডিপার্টমেন্টে যাবে, সর্বক্ষেত্রে তার ইসলামিক ভূমিকা থাকবে সর্বাধিক, এবং সর্বক্ষেত্রে ন্যায় নিষ্ঠা আদেল ইনসাফের উপর থেকে জাতিকে চালানোর চেষ্টা করবে। অতএব আমি আপনাদেরকে শেষ উদারত আহ্বান করব, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দেন নাই তারা অতি সত্বর জাগতিক বিদ্যার পিছনে না পড়ে দিন এবং জাগতিক বিদ্যাকে যদি প্রাধান্য দিতে পারেন, ইনশাল্লাহ দুনিয়াতে আপনার সফলতা আসবে, মরার পরে আসবেই আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইকরা আইডিয়াল প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে ভর্তি করে পরকাল এবং দুনিয়া সফলতা অর্জন করে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।